দিল্লির বিরুদ্ধে অপরিহার্য ব্যাট হাতে বিশ্ব রেকর্ড সানরাইজার্স হায়দ্রাবাদের। ঘরের মাঠ হোক বা অ্যাওয়ে ম্যাচ, সানরাইজার্স হায়দ্রাবাদকে আটকানো যাচ্ছে না। এদিন দিল্লির বিরুদ্ধে তারা পাওয়ার প্লেতে সব থেকে বেশি রান করার রেকর্ড তৈরি করলো। বিশ্ব ক্রিকেটে এই রেকর্ড তৈরি করলো তারা। এতদিন 6 ওভারে 125 রান করার রেকর্ড ছিল না কোনো দলের। সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়ারকে আউট করা আর কঠিন কোনো পাহাড়ে চড়া অনেকটা একই। 17তম আইপিএলে যত আগাচ্ছে ততই সানরাইজার্স হায়দ্রাবাদ অপ্রতিরোধ দেখাচ্ছে। নিজেরাই রেকর্ড তৈরি করছেন, আবার নিজেরাই সেটা ভাঙছেন। এবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে নতুন একটি রেকর্ড তৈরি করলো তারা। দিল্লির বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ। দিল্লির মাটিতে এটা প্রথম ম্যাচ। টস জিতে সানরাইজার্সকে ব্যাট করতে পাঠায় ঋষভ পান্ত। ব্যাট করতে নেমে সানরাইজার্স যে গতিতে খেলা শুরু করে, যা দেখে মনে হচ্ছিল পাড়ার ক্রিকেট চলছে। শুরু করেন ওপেনার ট্রেভিস হেড ও অভিষেক শর্মা। ম্যাচে বলা হয় যে প্রথম 6 ওভারে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময় চলে পাওয়ার প্লে, আর এই পাওয়ার প্লেতে নিয়ে ছেলেখেলা করলো সানরাইজার্স। প্রথম 6 ওভারে 125 রান করলো তারা। এর সঙ্গে সানরাইজার্স টি-20 ক্রিকেটে পাওয়ার প্লেতে সব থেকে বেশি রান করার রেকর্ড তৈরি করলো। পুরো ইনিংসে তারা মোট 22টি 6 মারে। এটা একটা ইনিংস সব থেকে বেশি 6 মারার রেকর্ড। প্রথম ওভারে 19 রান করে খেলা শুরু করে সানরাইজার্স। তাদের প্রথম ওভারটা দেখেই বোঝা গিয়েছিল যে খুব একটা ভালো খবর নয় দিল্লির জন্য। সেটাই হয়েছে। ট্রেভিস হেড শুরু করলেন দাপট। প্রতিটা বলই মাঠের বাইরে পাঠাচ্ছিলেন তিনি। একমাত্র মিস হিট ছাড়া তার শট মাঠের বাইরেই যাচ্ছিল। এই করে 131 রান করে ওপেনিং জুটি ট্রেভিস হেড করেন 32 বলে 79 রান। তিনি যে গতিতে শুরু করেছিলেন তাতে তার ব্যাট থেকে 150 রান আশা করা যাচ্ছিল, কিন্তু কুলদীপ যাদবের বলে তিনি ক্যাচ তুলে আউট হন। তার সঙ্গে ওপেন করতে নামা অভিষেক শর্মা 46 রান করে আউট হন। তিনি হাফ সেঞ্চুরি পাননি, তবে তার স্ট্রাইক রেট বেশি। মাত্র 12 বলে তিনি এই রান করেন। তবে তাদের রানের এই গতি কিছুটা কমে যায়, কারণ এডেন মাকরাম হেনরিক ক্লাসেন গতি ধরে রাখতে পারেনি। এডেন মাকরাম করেন 1 রান ও ক্লাসেন করেন 15 রান। এই ম্যাচে আরও একটি রেকর্ড তৈরি করতে পারত সানরাইজার্স। ট্রেভিস হেডের সেঞ্চুরি করতে পারলে আইপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক হতেন। এখন আইপিএল দ্রুততম সেঞ্চুরির মালিক ক্রিস গেইল। তার পাশে জায়গা করে নিতে পারতেন ট্রেভিস হেড, কিন্তু সেটা হলো না।